গুড মর্নিং সবাইকে। আমি বেরোচ্ছি এখন কলকাতার জন্য। বাজে হচ্ছে 6:30 ট্রেন বিশ্বভারতী। যাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠি, বাইকও পড়া হচ্ছে। আর চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওটা ভূমিকা ফ্রেন্ড কন্টেন্ট বোলপুর স্টার্ট এ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। বাড়ি থেকে বেরোনোর সময় আমি দেখলাম যে বিশ্বভারতীটা একটুখানি লেট চলছে, তো ভাবলাম ঠিক আছে আস্তে ধীরেই যাবো। আর রাস্তাটা একটুখানি ভিডিও তো নিশ্চয়ই করব, এইখানে তো সবসময় আসা হয় না, অনেক দিন পরে এদিক দিয়ে এলাম। থ্যাংক ইউ। হ্যাঁ সেই চাপ নেই, আমি আমি অন্য কারণে করছি, আমি ভিডিও করি বলে করছি। ঠিক আছে, কোনো চাপ নেই। চলে এলাম স্টেশন, এবার যাই। টিকিট তো কাটা আছে, কোনো চাপ নেই। তাড়াতাড়ি করে ট্রেনে বসবো, এখন দেরি আছে। কটা বাজে? 6:15 বাজে। চা খাবো ভাবছি, চাটা খাই। আর এই যে এখানে পার্কিংয়ে রাখলাম। সব পুরো স্টেশন পাল্টে গেছে এদিকটা। আমি কতদিন আসি না, এইদিকে পুরো একদম চওড়া রাস্তা হয়ে গেছে। ট্রেনের ওইদিকে দেখলাম ব্যবসার বাইরে শেড হয়ে গেছে, এদিকটা পুরো ভেঙে দিয়ে আগে এখানে একটা আলাদা ওই ছিল, কী বলে, পার্কিং ছিল। পার্কিংটা শিফট করে দিয়েছে পিছনে। বেশ ভালো হচ্ছে স্টেশনটা আস্তে আস্তে। মডেল স্টেশন, ভালো তো হবেই। আর এদিকে দেখুন পরিত্যক্ত সব ডিব্বাগুলো রাখা রয়েছে, বেশ ভালো লাগছে। সানরাইজ হচ্ছে ওইদিকে, হয়ে গেছে অলরেডি। যাই এবার ভিতরে। এই বারবার 3 নম্বর প্ল্যাটফর্মে এসে এসে 1 নম্বর প্ল্যাটফর্মটা দেখাই হয় না। আর এইদিকে সব কিছু পাল্টে গেছে, এত বড় একটা শেড হচ্ছে সামনে। আমি ভাবলাম একটুখানি চা খাই, অনেক দিন পরে এখানে চা খেলাম। আগে যখন আমি যেতাম বর্ধমান বা অন্য যেখানে যেখানে টিউশন পড়তে, এখানে চা কিন্তু খাওয়া আমার মাস্ট ছিল, দোকানটা সামনেই ছিল। এখন তো স্টেশনে ঢোকার এন্ট্রান্সটা চেঞ্জ হচ্ছে, তাই হয়তো দোকানটা ওইদিকে গেছে। আমি একদম পাশ দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে কি ওই টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তাটা, কারণ সামনের গেটে কাজ চলছে। আর থ্যাংক গড এসকেলেটারটা কাজ করছিল আজকে। গিয়ে দেখলাম আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হতে চলেছে। টিকিট ভাগ্যিস আমি অনেক দিন আগে থেকে কেটে নিয়েছিলাম, নয়তো যা অবস্থা দেখতে পাচ্ছি, টিকিট না থাকলে মানে রিজার্ভেশন না থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো হাওড়া। আর সেটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যেত, কারণ প্রচণ্ড গরম। এখন তো মনে হচ্ছে যে এসিতে কাটলেই ভালো হতো, কিন্তু ঠিক আছে, যাক, কাটার হয়নি। পরে অন্য সময় যখন যাব কলকাতা আবার, তখন এসিতে কাটবো। টিকিট তো কেটেছিলাম উইন্ডো সাইড। দেখুন কপালের ফের, এটা কি উইন্ডো নেই কেন এখানে? পিছন দিকে উইন্ডো, সামনের দিকে উইন্ডো, এটা বিরক্তকর ব্যাপার। আমি ভাবলাম যে ভিডিও করবো, একটুখানি ভালো ভালো ক্লিপস দেখাবো আপনাদেরকে, এসে করতেই পারলাম না। এটা তো পিছন দিকে কোনো রকমের ক্যামেরা ব্যাক করে নিয়ে একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম। এবার আস্তে আস্তে নামার সময়, আর এই ট্রেনটা এত ঢিকরে ঢিকরে যায়, সব স্টেশনে দাঁড়ায়। এটার যে কী অবস্থা আমি কি আর বলবো। ঠিক আছে, দাঁড়ায় ভালো, দাঁড়াতে তো হবে, কিন্তু খুব স্লো চলে ট্রেনটা। দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। অনেক দিন পরে এলাম হাওড়া স্টেশনে, খুব ভাল লাগছিল যে হ্যাঁ আবার সেই বড় বড় বোর্ড দেখতে পাচ্ছি, আবার সেই সামনে ব্যানার আছে ফুড প্লাজার, এত মানুষের ভিড়। আমি খুঁজছিলাম প্রগতিকে, প্রগতির বোন এসছে, প্রগতির বাবা মা এসছেন, তো ওনাদেরকে আমি খুঁজছি কোথায় কোথায়। দেখতে তো আমি পাই না কাউকেই কখনোই, আমাকে কিন্তু দেখতে পায় সবাই। ওর বোন সবার আগে আমাকে নোটিস করেছিল, দিয়ে আমাকে ডাকলো অনুরাগদা। নিয়ে আমি তারপরে গেলাম, দেখলাম দাঁড়িয়ে ছিল ওখানে ওরা। গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম ক্যাব ডেকে নিই, দিয়ে তারপরে চলে যাব। কিন্তু একটা জিনিস আমি খেয়ালই করিনি, ক্যাব ডাকতে হলে 2টো ক্যাব ডাকতে হবে, আর তার জন্যে আবার আলাদা করে 2টো মোবাইল থেকে বুকিং করা ইজ ভেরি টাফ। কখনো কখনো প্রবলেম হয়ে যায়। তো এখানে আমি খুঁজছিলাম যে কোথায় বাস পাবো। তো বললো যে হ্যাঁ 12C-তে চলে যান, সামনে দাঁড়িয়ে রয়েছে, ওটাতে করে যেতে পারবেন হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিট। ওখানেই যাওয়ার আছে, কারণ ওখানেই শপিংটা শুরু হবে, ওখান থেকেই স্টার্টিং। তো আমি সুটকেসটা ক্যারি করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে বাসের একদম কাছে। দেখলাম হ্যাঁ বাসটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা নন এসি বাস। গরমে খুবই নাজেহাল অবস্থা, আমার কিচ্ছু বলার নেই। বাসটাও দেখছি টুকটুক টুকটুক করে এগোচ্ছে। এদিকে আমি ঘেমে মানে একদম চান করে গেছি, পিছনের সিটে বসেছিলাম। হাত ঘেমে গেছে, পা ঘেমে গেছে, প্যান্টটা ভিজে গেছে, মনে হচ্ছে জল ঢেলে দিয়েছে কেউ। তাও ঠিক আছে, যেতে তো হবেই, কাজ তো করতেই হবে। যেতে যেতে চোখে পড়লো কলকাতা পুলিশের বিখ্যাত ভ্যান, যেটা দাঁড়িয়েছিল ব্ল্যাক কালারে। আর এটা হচ্ছে কি কলেজ স্ট্রিট। এখানে কিন্তু বইয়ের শেষ নেই, স্টুডেন্টরা খুব ভালো করে জানে এখানে অনেক ধরনের বই কিন্তু পাওয়া যায়। গরমে কলকাতায় শপিং করতে হবে, কি পাগলামো, মানে কি বলতে চাও এই পাগলামো সম্বন্ধে? এরপর তো মজা, এরপর তো এসিতে ঢুকে বাজার করব। হ্যাঁ এসিতেও বাজার করবো, এরপরে কিন্তু আমি গাড়ি নিয়ে যাবো। চলো যাওয়া যাক। দেখতে দেখতে পৌঁছে গেছি শাহবাবুজ আদি ঢাকেশ্বরীতে। শাহবাবু নিজেই দাঁড়িয়েছিলেন নিচে, আমাদেরকে গ্রিট করে উপরে নিয়ে গেলেন। এই যে ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ওখানে একটা লিফট আছে, লিফটটা খুবই ছোট, তাই একবারে সবাই হবে না, তাই পার্ট বাই পার্ট গেছিলাম, তিনজন তিনজন করে। শাহবাবু ইজ আ জেম অফ আ পারসন। এখনও অনেক বিজনেসম্যানদের ওনার থেকে বিজনেস শেখা কিন্তু দরকার।
আপনার কেমন থেকে স্টার্ট? আমার শুরু তো সে আমি 4,000 বলে 4,000 তো যেরকম একটা বাজেট মিনিমাম থেকে একটু দেখান। 6-7 আরে কি হয় আমার বলার উদ্দেশ্য কিছু না আপনি ধরুন 6 আমি থেকে 7 এর মধ্যে দেখান। হ্যাঁ এই হচ্ছে কথা কারণ আমি দেখাতে দেখাতে হয়তো আমি 10,000 15,000 চলে গেল সব শাড়ি আমি আপনাদেরকে এখন দেখাবো না, কিছু সাসপেন্স তো বানতা হয়, না হলে বিয়ের সময় আপনারা বলবেন এগুলো তো সব দেখিয়ে নিয়েছি শপিং করার সময়। অনেক শাড়ি কিন্তু কিনতে হয়, শুধু বেনারসি কিনলেই হবে না, অনেক কটা রিচুয়ালস থাকে, তো তার জন্য অনেক কটা শাড়ি কিন্তু কিনতে হয়। রিলেটিভসদের জন্যও কিন্তু অনেক শাড়ি কিনতে হবেই, সেই কটাই এখানে চয়েস করা হচ্ছিল। এদিকে আমার পাঞ্জাবিটাও কেনা হয়ে গেল এখানে, আমার খুব ভালো লেগেছে। আর দোকানে দেখলাম শাহবাবুর কিন্তু একটা প্লে বাটনও আছে, দেখে আমার খুব ভাল লাগলো। এখানে আমি ক্যাব বুক করে দিয়েছি, বাকিরা যাবে হচ্ছে গিয়ে বড় বাজার। আর আমি ভাবলাম তাহলে ওলার যে ট্যাক্সিটা আছে বা উবেরের যে ট্যাক্সিটা আছে, মানে ওই বাইক ট্যাক্সিগুলো, সেটা করেই চলে যাব। তো হাঁটছিলাম আর এদিকে হঠাৎ করে আমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সৌমেনের। সৌমেন বলল, দাদা আমি একটুখানি সামনে দাঁড়িয়ে আছি, তুমি একটুখানি কষ্ট করে চলে এসো। আমি বললাম ঠিক আছে আসছি, কোনো চাপ নেই। এটা একটা ব্লেসিং বললেই চলে, নয়তো আমাকে আবার সেই ক্যাব বুক করতে হতো, না হলে আবার সেই একটা স্কুটি করতে হতো বা বাইক করতে হতো, তারপরে আবার যেতে হতো এই গরমের মধ্যে। যাক সৌমেনকে পেয়ে গেছি, আমার দেখেও খুব ভালো লাগলো। হ্যাঁ কলকাতাতে ও রীতিমতো খাটছে, নিজের কাজটা করছে, নিজের একটা জায়গায় তৈরি করার চেষ্টা কিন্তু ও করছে। আরে আমি তো ক্যাব বুক করেছিলাম, ফোন করতে গেল এটা ক্যাব লাগছে প্রাইভেট কার, কোথাও ওদের স্টিকার আছে, কোথাও ওদের স্টিকার আছে, ওদের স্টিকার আছে। ও গেল দিয়ে লাইসেন্সটা আমার কেড়ে নিয়েছে, দিয়ে স্পট বলছে 2200 টাকা অনলাইন করলে স্পট পয়েন্ট 500 টাকা দিয়ে। কাস্টমারটা ভালো ছিল, দিয়ে আমার 500 টাকা দিয়ে ও দিল 300, আমি দিলাম 200। কি অবস্থা খারাপ বলে, একই শরীর খারাপ মন খারাপ, তার উপর হিসাব হচ্ছে। সৌমেনকে অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আমি পৌঁছে গেছিলাম ডেস্টিনেশনে। এটা হচ্ছে কি বড় বাজার। এখানে তো বিয়ের মানে সামগ্রীর শেষ নেই, লেহেঙ্গা থেকে শুরু করে জুয়েলারি, তারপরে ব্লাউজ, সব কিছু রয়েছে এখানে। লোকরা ডেকে ডেকে আপনাদেরকে একদম নিয়ে যাবে, চলুন চলুন, এখানে শেরওয়ানি পাওয়া যায়, এখানে লেহেঙ্গা পাওয়া যায়, এইসব পাওয়া যায়। তো ডেকে ডেকে পুরো নিয়ে যাবে। একটা দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করা গিয়েছিলো, প্রগতিই কন্ট্যাক্ট করেছিল, তো ওখানেই আমরা ভাবলাম যাব, দিয়ে দেখবো হচ্ছে গিয়ে লেহেঙ্গা, কারণ বোন আর প্রগতি বলছিল যে লেহেঙ্গা নেবে। আমি বললাম ঠিক আছে তাহলে ওইদিকেই যাওয়া যাক। বাবা এইদিকে সুটকেসটা ক্যারি করছে, আমার হাতেও একটা ব্যাগ আছে যেটা আদি ঢাকেশ্বরী থেকে নিয়ে আসা হয়েছিল, দুটোই ক্যারি করে নিয়ে এসেছি, ওখানে আর রেখে আসেনি। তো এই হচ্ছে গিয়ে ওদের ট্রায়াল সেশন স্টার্ট। এখানে অনেক কিছু ওরা ট্রায়াল দিয়ে দেখছে, কেমন ফিটিং, কেমন জিনিসপত্র। দোকানটা বেশ ভালো, দোকানটার ব্যবহারও ভালো। এখানে তো অনেক সময় অনেক ইউটিউবাররা গিয়ে ভিডিও করেছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাগপত্র। আমরা একটুখানি ভাবলাম তাহলে গিয়ে একবার একটা ওই অন্য কি একটা হয় মেয়েদের ড্রেস, আমি জানি না, বোন বলতে পারবে বেটার, ওটাই গেছিলো চুজ করতে পরিধানে। দোকানটা বেশ ভালো, চকচকে ঝকঝকে, কিন্তু কোথাও না কোথাও স্টাফদের বিহেভিয়ারটা একটুখানি ডাউন। আর স্টকটা মনে হলো ভ্যারাইটিটা একটুখানি কম, আরও বেটার হতে পারতো। তারপরে খাবো কোথায় সেই নিয়ে তো মাথায় অনেক চিন্তা, কারণ বড় বাজারে ভালো খাবার দোকান নেই। একটা ভেজ হোটেল খুঁজে পেয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, ওরাই বললো সামনে একটা খাবার দোকান রয়েছে, ঠাকুর না কি একটা নাম ওই রেস্টুরেন্টটার। হ্যাঁ এটা পুরো ভেজ রেস্টুরেন্ট, কিন্তু ভেজ হলেও খাবার দাবার কিন্তু খুব ভালো, রাইসের কোয়ালিটি খুব ভালো, প্রত্যেকটা সবজি খুব ভালো খেতে, একটুখানি প্রাইসটা অন হায়ার সাইড। বাট হ্যাঁ ঠিক আছে, এরকম খাবার খেলে আপনাদের এই গরমেও কিন্তু কখনো শরীর খারাপ হবে না। তারপরে ভাবলাম ক্যাবটা বুক করি, হাওড়া যাব, দেখলাম ওয়েটিং 14 to 15 মিনিটস, আর আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই, তাই আর লেট করলাম না। সামনে দেখলাম বাস আসছে, ওটাতেই চেপে বসলাম, আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম হচ্ছে কি হাওড়া ব্রিজ। এখান দিয়ে যতবারই আমি পেরোই বা যত ভিডিওই আমি দেখি, মনে হয় যে আরও দেখি। সত্যি এটা একটা বাঙালিদের ইমোশন, হাওড়া ব্রিজ। আমার কাছেও এটা খুব স্পেশাল। দাঁড়িয়েছিল ট্রেন একটা প্ল্যাটফর্মে, এটা হচ্ছে কি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে। কিছুক্ষণ আগেই এসছে শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে। প্রগতির বাবা মাকে চাপিয়ে দেওয়া হলো গ্যালোপিনে, ওরা ওই ট্রেনের সিট পেয়ে গেছে, কোনো চাপ নেই। আর আমরা এখানে চলে এলাম, আমাদেরও টিকিট করাই ছিল। এখানেও দেখছি যা ভিড় হচ্ছে আস্তে আস্তে, টিকিট না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু ট্রেনটা আজকে টেনেছে খুব ভালো, 6:34 বর্ধমান ঢুকিয়ে দিয়েছে। যাক, টেনে টেনেও কিছু লাভ হয়নি বিশেষ, এখানে 15-20 মিনিট এমনি দাঁড়িয়ে থাকলো। আর আমি ভাবছি কখন বাড়ি পৌঁছাবো, কারণ এখানে আমার পেছনের খুব বাজে অবস্থা। এদিকে দেখলাম টিটি একজনকে আবার ফাইন করেছে, ওদের 4 জন ছিল গ্রুপে।
তো কথা বলতে বলতে পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। এখান থেকে এবার স্কুটিটা নিলাম, ভাবলাম বিরিয়ানি খেতে হবে এনি হাও, চলে গেলাম বিরিয়ানি নিতে আমার ফেভারিট দোকানে। তাড়াতাড়ি করে বিরিয়ানিটা নিলাম। রাস্তাঘাট দেখলাম বোলপুরে সেরকম ভিড় নেই, কারণ মোটামুটি ওই 9টা বাজতে গেছে আর কি, ফাঁকাই ছিল রাস্তাঘাট। বাড়িতে এসে ফটাফট বিরিয়ানিটা নিয়ে বসলাম, এবার খেয়ে নেবো। বাকি কথা কাল সকালে হচ্ছে। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, গায়ে হাত পায়ে কেন ব্যথা করছে ভগবান জানে, ওই যে ছোটো হয়েছে একটুখানি, সুটকেস ব্যাগ টানাটানি হয়েছে, ঠিক আছে কোনো চাপ নেই। এখন আমি যাবো হচ্ছে বাজার করতে। ভিডিওটা আশা করছি এডিট কমপ্লিট হয়ে গেছে পুরোটা মোটামুটি, একবার চেক করে নেবো, দেন তারপর লাইভ করে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, একটুখানি অন্যরকম ব্লগ। আরও সময় পেলে, আরও যদি ক্লাইমেট কন্ডিশন ভালো থাকতো তাহলে হয়তো আরও বড় ব্লগ করতাম, ভালো জায়গায় খেতেও পারতাম, ঠিক আছে কোনো ব্যাপার না। এটা তো হচ্ছে গিয়ে সিজন 1, সিজন 2, সিজন 3 অনেক কিছু আসবে, সঙ্গে থাকবেন সবাই। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ, বেশি শেয়ার করতে হবে, ফলো করতে, লাইক করতে হবে, কমেন্টে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।